এই যে চাকরি করতে যাওয়ার রাস্তা। কি চাকরি পরে দেখাচ্ছি। দেখো কি অবস্থা। ছেলে মেয়েদেরকে আনার কোনো উপায়ই নেই। সব থেকে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে রান্নার গ্যাস শেষ হয়ে গেলে এখানে আর কেউ দিতে আসবে না। যত সময় যাচ্ছে একটা সমস্যার সমাধান করছি আরেকটা সমস্যা তৈরি করে দিচ্ছে। এরপরেও ভগবান, গুরু, ঈশ্বর, প্রকৃতি, সৎকর্ম এগুলো বিশ্বাস হবে না। যাই হোক, অদৃষ্ট তো কোনোদিনই সৎ পথে আমাকে মানে সৎ পথে থাকবো, জীবনে চলার পথ আমাকে কোনোদিন সোজা দেয় না। আজকে মেন্টালি এতটাই ডিস্টার্ব ছিলাম, ছেলে মেয়েগুলোকে নিয়ে বোনের জায়গায় সাঁওতায় নেমেছি, সেখান থেকে ব্যাক খেয়ে এসেছি। এরপর বাড়ি যাচ্ছি। আমি জানি বাড়ি যাওয়ার পর ওদের মাথা গরম হয়ে যাবে, কারণ খাবার দিতে দেরি হয়ে যাচ্ছে। কঠিন রাস্তা। ওখানটা তো কাদা, এরপর পুকুর, পা ধুয়ে উঠবে। মন্দির যাচ্ছি তো, মন্দিরে গেলে যখন পা ধুয়ে ঢুকতে হয়, বুঝতে পারছো কিরকম অবস্থা। বলবো না যারা লাইভ দেখছে, দেখ বৃষ্টি, যারা পাকা জায়গায় বাস করে তাদের বৃষ্টি এনজয় করে, আর যারা এরকম জায়গায় বাস করে তারা বৃষ্টি মানেই সাফার করে। ছোটোখাটো পুকুর হয়ে গেছে। এরপর চলে এসছি। ভাইতলা দিয়ে যায়। কে কে দিয়ে গেল? কে তালা দেওয়া থেকে কে আসবে? কেউ আসবে না। ভাত কত পাবো? আমি ইয়ে তো অর্ডার দিয়েছি, গ্যাস নাই বললো ভাই, কম গ্যাস আছে গুরু পূর্ণিমা। কি দেবো? ভাই তো বললো যে মা মুড়ি দিলাম, মুড়ি দিলাম বললো তো। দেখছি কি করে। এই যে কি দিয়ে খাবে মুড়ি? কি দিয়ে খাবো? তাহলে আবার কিছু আনতে হবে। ভাই বলে মুড়ি দিয়ে গেছি। এই জল কাদা কি নিয়ে আসবো বলো? কাদা দেখো রাস্তা কিরকম ভয়ঙ্কর কাদা। বেশ দেখছি
আর ভাত আমি অর্ডার করেছি তো, গ্যাস শেষ। গ্যাস এই রাস্তায় কেউ গ্যাস দিতে আসবে? আমাদের গ্যাস কম আছে, মুখে তো আসবে না, রাস্তায় বিশাল কাদা, গ্যাস কম আছে। চাটা হবে কোনো রকম। কাদের গ্যাস? ওদের বলতে ওরা ভাত দেবে একটা সময়, এই তো 9টা 10টা বাজছে। ওরা ভাত দেবে একটা সময়, বলেছি তো। আমি আজকে গুরু পূর্ণিমা, আমি ভাত খাবো না, তোমাদের ভাত অর্ডার দিয়ে দিয়েছি তো। তাহলে আবার কি, তাহলে এখন থেকে খাবার ইয়ে তোমাকে ছাত্র। হ্যাঁ বললাম তো। গাছগুলো ভাই তো ইয়েও করে না, সব শুকিয়ে গেছে তো।